দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর পশ্চিম পাড়া এলাকায়। দর্শক, এই মহিপুর পশ্চিম পাড়ায় আব্দুল হামিদ নামে ৮০ বছরের এক বৃদ্ধা হতাশাগ্রস্ত থেকে সে আজকে রাতের যে কোনো সময়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, এরকমটি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং ঘটনাস্থলে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে উনি আসলেও প্রকৃতপক্ষে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে এবং সে প্রতিবন্ধী হওয়ায়, শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় সে কিন্তু চেয়ারের সহযোগিতা নিয়েছিল এবং চেয়ারের উপরে উঠে সে গাছের সঙ্গে দড়ি লাগায় এবং সেই দড়িতেই কিন্তু আসলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। দর্শক, আমি আরো একটু জানিয়ে দিতে চাই যে আব্দুল হামিদ উনি একজন কাঠ মিস্ত্রি ছিল এবং তার বয়স অনেক বেশি হওয়ায় সে একাই এই বাড়িতে বসবাস করছিলেন এবং তার ছেলে সন্তান তারা সবাই ঢাকায় থাকে এবং তার যে খাবারের যে ব্যবস্থা সেটি কিন্তু তার যে স্থানীয় যে বিআই রয়েছে, আজাহার নাম, উনি কিন্তু আসলে ওনাকে দেখাশোনা করতেছিলেন। গতকালকে আজাহার ভাই উনি কিন্তু তাকে ওষুধ কিনে দিয়েছে এবং গতকালকে সকালে খাওয়া দাওয়া করেছে, দুপুরেও খাওয়া দাওয়া করেছে। রাতের বেলা যে খাবারটা দিয়েছিল সেটি কিন্তু আসলে খায়নি। আমরা ঘটনাস্থলে সেটি আসলে এখনো রয়েছে, দেখতে পেয়েছি। তবে তাদের বক্তব্য অনুযায়ী উনি কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, যেমন হাঁপানি থেকে শুরু করে ডায়াবেটিস এবং আরও বিভিন্ন রকমের অসুস্থতায় উনি ভুগতেছিলেন। এরকম হতাশাগ্রস্ত থেকে আসলে এই ধরনের কাজটি আসলে করতে পারে এমনটি আমরা ধারণা করছি। তারপরেও একটি ব্যাপার থেকে যায়, বাংলাদেশ আইনে পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন করবে এবং বিভিন্ন তদারকি করবে বিষয়টি জানার জন্য। সকাল ৮টার সময় উঠছি ঘুমের থেকে, উঠে গরুর গোলের মধ্যে গেছি, যাই মানে অজগবি ওদিক চোখ গেছি, যাই আমি ভয়েতে মনে করেন যে গোলের মধ্যে দরজা রড দেওয়া ছিল, আমি তাড়াতাড়ি করে বাইর হচ্ছি, বাইর হতে জামা ছিঁড়ে গেছে আমার ভয়েতে। হ্যাঁ, সেই ভয় করছি, মানে বসে আছে আর গলার মধ্যে দড়ি, আমি তো ভালো করে দেখিনি, অজগবি চোখ গেছে, আমি দৌড় দে মানে গোলের মধ্যে বাইরে বার আছি। ওনার 3টে ছেলে, একটা মেয়ে, মেয়েটা ঢাকায় থাকে, বড় ছেলেটাও ঢাকায় থাকে, আর 2টো রৌমারিতে থাকে। এখানে ওই বড় ছেলেটা খরচপাতি চালায়, বড় ছেলেটাই বাড়ি করছে, খরচপাতি দেয়, আর যা শর্ট পড়ে সেটা আমি বহন করি আর কি। আচ্ছা, ওনার স্ত্রী নাই, উনি প্রতিবন্ধী লোক, ওনার শ্বাসকষ্ট, ওনার হাঁপানি, ওনার ডায়াবেটিস, ওনার পেটের ব্যথা। কালকেই সন্ধ্যায় আমি 100 টাকার ওষুধ এনে দিছি, 1 ডোজ। 100 টাকার ওষুধ খাইয়া দেয়, একসাথে বসে ভাত খাচ্ছি, খাইয়া দেয়। আমি একটা হাই স্কুলে 900 চাকরি করি, আমি সেখানে 900 ডিউটি চলে গেছি। সকালবেলা ঘুমোর থেকে আসা, ওখান থেকে উঠে আসে দেখি বিয়ে ঘরে নাই। বিয়ে কোথায়, আমার বাড়ি লিখে জিজ্ঞাসা করলাম, আমিও তো কয়েকবারই শুধু খুঁজতেছি, পাই না। তাই আমি মনে করছি যে তোমার কাছেই গেছে, আমার বাড়ি এই কথা বললো। আচ্ছা, তারপরে পাশের বাড়ি একজন গরুর ঘরের দরজা খুলে দেখা যায় ওর ঘরের সাইজত ফাঁসি দিয়ে মরে আছে। অরিজিনাল এটা ফাঁসি দিয়েই মরা, ফাঁসি দিয়ে মরে আছে। পরে আমরা দড়িকে গেলাম, যা দেখি যে এই অবস্থা। সেগুলো আমরা শিগগিরি পারার পরে যে লোকজন এসে জড়ো হয়েছে, হওয়ার পরে এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। 5 টাকাও ঋণ নেই ওনার, বয়স 80 বছর পূর্বে আর কি। হ্যাঁ, সারাদিনই তো দেখা, সারাদিনই বেড়াইলো, ই করলো, সারাদিনই তো দেখা। আবার ওই যে কলা খাইছে, মুড়ি খাইছে, আর ভাত খাইবার করলাম, খাইলো না তো, কয় পেট ফাইপে আছে বিয়েন। সে এই পর্যন্ত বাংলা জানলে পরে ফাঁসি দিবার পারে। আমি তো অসুস্থ মানুষ, আমি এই ঘরের মধ্যে শুয়ে আছি। না, এতে খানি খানি। আমার বিয়েই হয়, ব্রিটিশ শ্বশুর। কারণ না, দুঃখের কোনো কারণে নাই, ওই অসুখের জন্য দিছে। ওর অসুখ, মেলা অসুখ, পেটের ব্যথা, ইজমা, ডায়াবেটিস, প্রেসার, এলের জন্য দিছে। হ্যাঁ, চিকিৎসা শুনেন, আমার জামাই যেটুক পারে করি। কালকেই দিছে 260 টাকা,
দর্শক, এই মুহূর্তে মহিপুর পশ্চিমপাড়া এলাকা থেকে আব্দুল হামিদ যে ব্যক্তি, উনি যে আত্মহত্যা করেছে সেই স্থান থেকে সর্বশেষ এই ছিল সর্বশেষ তথ্য।